আইপিএল 2024 কে হবে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট? তোমরা সবাই জানতে আগ্রহী, প্রচুর কমেন্টও করছো যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবছর নাকি খেলতে পারবে না মুজিবুর রহমান, কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা দিয়েছে আইপিএল খেলা নিয়ে। ঠিক আছে, তো এটা এখন কনফার্ম নয় যে মুজিবুর রহমান খেলবে কি খেলবে না, যত সম্ভব নাও খেলতে পারে। তো সেই জন্য তোমাদের মধ্যে একটা কোয়েশ্চেন যে কে হবে তাহলে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট। চলো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো, বাট তার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভাই, আর ভিডিওতে অবশ্যই লাইকও করে দেবে, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু ক্রিকেটের নিউজ এবং অনেক আপডেট কিন্তু পেতে থাকবে। তো প্রথম কথা বলি যে মুজিবুর রহমান কেন খেলতে পারবে না, সেটা তো বললাম যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা দিয়েছে। মুজিবুর রহমান সহ কিন্তু আরও কিছু প্লেয়ারকে, যেমন ফারুকি রয়েছে, আরও একজন ছিল। ঠিক আছে, তো এখন আমি মুজিবুর রহমানের প্রসঙ্গতে আসছি যে মুজিবুর রহমান কেন খেলতে পারবে না। তো নিষেধাজ্ঞা তো দিয়েছে, সেটা তো তোমরা জানো। কারণ ভাই মুজিবুর রহমান নাকি অন্যান্য লিগগুলোতে খেলার জন্য বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছিল, মানে দেশের হয়ে খেলার থেকে সে বেশি প্রেফারেন্স দিচ্ছিল যে আলাদা লিগগুলোতে খেলার জন্য। তো সেই জন্য হয়তো কিছু প্রবলেম হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে, তো সেই জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই জন্য কনফার্মেশন নেই যে মুজিবুর রহমান খেলবে কি খেলবে না। আর যদি মুজিবুর রহমান খেলতো তাকে কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে মূলত কলকাতা নাইট রাইডার্স পারচেস করেছিল, আর হয়তো মাঝে মাঝে খেলায় চান্স পেত। বাট যদি মুজিবুর রহমান না খেলে তাহলে কিন্তু এটা কলকাতার জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে যাবে যে কিছু প্লেয়ারকে কিনে নেওয়ার, মানে একজনকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়ার। তো কে কে হতে পারে তার বেস্ট রিপ্লেসমেন্ট, চলো সেটা নিয়ে কথা বলি। প্রথম হচ্ছে ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট। ফিল সল্টের নাম তোমরা আশা করি সবাই শুনেছো। ঠিক আছে, কারণ কলকাতা রাইডার্সের বর্তমান যদি তোমরা দেখো যে কলকাতার নাইট রাইডার্স টিমে উইকেট কিপার কতজন আছে, উইকেট কিপার কিন্তু আছে দুজন মাত্র। ঠিক আছে, যদি ভালোভাবে দেখো যে আমাদের গুরবাজ রয়েছে যেহেতু ওপেনিং করে, তার সাথে আর কিন্তু কোনো ফরেনার উইকেট কিপারও নেই। আর ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে আমাদের রয়েছে কে এস ভরত। ঠিক আছে, মানে কলকাতা নাইট রাইডার্স টিমে রয়েছে কে এস ভরত। তো কে এস ভরত খেলার চান্স কতটা ভাই, খেলার চান্স খুবই কম রয়েছে। তার কারণ তোমরা তো জানো কে এস ভরত তো ওপেনিংয়ে তাকে দিয়ে খেলাবে না সম্ভবত, কারণ কলকাতার ওপেনিং তো অলরেডি রয়েছে। আর ভেঙ্কটেশ আয়ার রয়েছে, গুরবাজ রয়েছে, আর রয়েছে জেসন রয় যে একজন বিধ্বংসী ওপেনার। তো দেখো এখন যদি কে এস ভরতকে খেলাবে ভাবে তাহলে তো তাকে ওপেনিং করাতে পারবে না, কারণ এখানে রয়ের সাথে ভেঙ্কটেশ আয়ার খেলবে, অথবা যদি গুরবাজ খেলে তাহলে তো ভেঙ্কটেশ আয়ার খেলবে। তো এখানে কে এস ভরতকে লোয়ার ডাউনে খেলতে হবে। আর দেখো তোমরা জানো লোয়ার ডাউনে সব ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শ্রেয়স আয়ার। তো এখানে নীতিশ রানা তাহলে কোথায় খেলবে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখো যদি যদি এখানে আমাদের একজন উইকেট কিপারকে নেওয়া হয় যে একজন ওপেনিংও করতে পারবে এবং ভালো খেলবে, তাহলে কিন্তু আমরা মুজিবুর রহমানের পরিবর্তে নিতে পারি, মানে সবচেয়ে বেশি নেওয়ার চান্স রয়েছে ফিল সল্ট। কারণ ফিল সল্ট একজন ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান যে ওপেনিংও করছে, অ্যান্ড আমরা দেখতে পেয়েছি রিসেন্ট কিন্তু দুটো সেঞ্চুরি মেরেছে। সে কিভাবে কিন্তু আনসোল্ড গেল, ঠিক আছে, সেটাই আমি ভাবছি। তো সেটা নিয়ে সেও সারপ্রাইজ হচ্ছে ফিল সল্ট, কারণ এত সুন্দর ফর্মে রয়েছে তাও কিন্তু নিলামে তাকেও কিনলো না। ঠিক আছে, বাট তোমরা জানো যে আইপিএল একটা লং টার্ম খেলা, তো এখানে অনেক প্লেয়ার চোট পেতে পারে, অনেক প্লেয়ারের প্রয়োজন হতে পারে, তো সেখানে ফিল সল্টকে কোনো না কোনো টিম কিনে নিতে পারে। তো যদি এখানে কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে মুজিবুর রহমানের পরিবর্তে নেয় তাহলে এটা হবে বেস্ট চয়েস। সেকেন্ড আমরা যদি দেখি মাইকেল ব্রেসওয়েল রয়েছে অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, মাইকেল ব্রেসওয়েল একজন স্পিনার তোমরা জানো, তো স্পিনার তার সাথে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান। তো এখানে যদি মাইকেল ব্রেসওয়েলকেও নেওয়া হয় তাহলেও কিন্তু একটা নিচের লোয়ার অর্ডার ব্যাটসম্যান পাওয়া যাবে এবং একজন কিন্তু বোলারও পাওয়া যাবে অলরাউন্ডার হিসাবে। তো এখানে মাইকেল ব্রেসওয়েলও একটা ভালো চয়েস। থার্ড নম্বর হিসাবে কাকে নিতে পারে, দেখো মুজিবুর রহমান ছিল একটা স্পিনার, ঠিক আছে, কারণ সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে তাকে কিন্তু গৌতম গম্ভীর নিয়েছিল। দেখো এখানে যদি কে কে আর মনে করে যে তার পরিবর্তে রিপ্লেসমেন্ট হিসাবে একজন স্পিনারকে নেবে তাহলে কিন্তু নিতে পারে তারবিজ শামসিকে, যে একজন সাউথ আফ্রিকান, তোমরা বলতে পারো কি স্পিনার, চায়নাম্যান বোলার। তো আগে তো কুলদীপ যাদব ছিল, তো কুলদীপ যাদব গৌতম গম্ভীরের খুবই ফেভারিট ছিল, বাট কুলদীপ যাদব তো নেই। তো তার পরিবর্তে যদি কলকাতা নাইট রাইডার্স মনে করে যে স্পিনারের পরিবর্তে স্পিনারকে নেবে তাহলে তো শামসিকে নেওয়ার চান্স অনেক বেশি। তো লাস্ট একটা অপশান আছে, ঠিক আছে, যদি মনে করে কলকাতা নাইট রাইডার্স
তাহলে কিন্তু আকেল হোসেনকেও নিতে পারে, যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের, সেও কিন্তু মোটামুটি ভালো একজন স্পিনার এবং ব্যাটিংও কিছু করতে পারে, ঠিক আছে। তো এখানে আকেল হোসেনও একজন চয়েস হতে পারে রিপ্লেসমেন্ট হিসেবে। তো তোমরা এখানে কোন প্লেয়ারকে মুজিবুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে দেখতে চাও কমেন্ট বক্সে লিখে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর অবশ্যই তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকো কমেন্ট বক্সে কিন্তু আমি KKR হ্যাশট্যাগ দিয়ে আমি KKR লিখে দাও, ঠিক আছে। প্রত্যেকের কাছে দেখতে চাই। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। ওকে, সবাই ভালো থাকো, বাই বাই।